দেখেন ফ্যান, এটা একটা এসিডিসি টেবিল ফ্যান, ছোট এসিডিসি টেবিল ফ্যান। এটাতে সুইচ দিলে চলছে না, কিন্তু লাইন চার্জ বসালে চার্জ হচ্ছে। এই ধরনের ফ্যানগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। কিভাবে ঠিক করবে তোমাদের দেখাবো। ফ্যান ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে যাবেন। দেখেন ফ্যান, লাইটটা জ্বলছে কিন্তু ফ্যানটা চলছে না। এটা কি সমস্যা তোমাদের দেখাবো, যাতে আপনারা এই ধরনের প্রবলেমগুলো নিজেরা ঠিক করে নিতে পারেন। ফ্যান প্লাগটা খুলে নিলাম, তারপরে খুলে দেখব কি করে এই ধরনের ফ্যানগুলো ঠিক করা যায়। একটু ধৈর্য ধরে দেখবেন। ফ্যান পেছনের ব্যাক কভারটা খুলে নিই, খুলে নিয়ে তারপরে দেখব কি সমস্যা, এটা কেন চলছে না ফ্যানটা। ব্যাক কভারটা খুলে নিয়ে দেখে নিতে হবে ব্যাটারিটা ঠিক আছে কিনা। ফার্স্ট পর্দায় ব্যাটারিটাকে চেক করে দেখব কি সমস্যা। ক্লিপ দুটো খুলে নেওয়া হচ্ছে, খুলে নিয়ে তারপরে ব্যাটারিটা একবার চেক করে দেখে নেবো মাল্টিমিটার দিয়ে। দেখেন ব্যাটারিটা ঠিক আছে, 6.3 ভোল্ট, ব্যাটারিটা ভালো আছে। তারপরে ক্লিপটা লাগিয়ে দিয়ে ফের একবার সার্কিট বোর্ডটা খুলে চেক করে দেখব। এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। কারণ এই ধরনের সমস্যাগুলো যারা ধৈর্য ধরে দেখেন ভিডিওটা, তারা এই ধরনের সমস্যাগুলো ঠিক করে নিতে পারবেন। যারা কেটে কেটে দেখে চলে যায়, তারা কখনোই সফল হতে পারে না কোনো ভিডিওতে। ধৈর্য দরকার। এসব বোর্ড দেখেন হয় ড্রাস পড়ে পার্টসগুলো আপনি খুলে খুলে পড়ে যাচ্ছে। বোর্ডটা মনে হচ্ছে ভিজে ছিল না কি, যে কোনো কারণে বোর্ডটা পড়ে গেছে, পার্টসগুলো আপনি খুলে খুলে পড়ে যাচ্ছে। তো সময় লাগলেও ভিডিওটা ফ্যান দেখবেন, তাতে কী হবে, আপনাদের উপকার হবে। আর ধৈর্য ধরে যারা দেখবেন না, তারা কখনোই কাজ সফল হয় না। সবসময় সময় লাগলেও ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে কাজে কামিয়াব হওয়া যায়, সফল হওয়া যায়। ব্রাশ পড়ে গেছে দেখেন, পরিষ্কার করে নিতে হবে। সবসময় কাজ পরিষ্কারভাবে কাজ করতে হবে। দেখেন এখানে একটা ফিউজ থাকে, ফিউজটা নেই, একদম কেটে পড়ে গেছে ব্রাশ পড়ে। দেখেন এখানে একটা তার দিয়ে জাম্পার করে দেখে নেবো, ফিউজটা নালে জাম্পার করে দেখে নিচ্ছি কী সমস্যা। দেখেন এবার ভোল্টেজটা চেক করে দেখে নেবো, সব জায়গায় বোর্ডের সার্কিটে ভোল্টেজটা যাচ্ছে কিনা। সবসময় ঠান্ডা মাথায়, সময় লাগলেও ধৈর্য ধরে কাজ শিখবেন। আর ধৈর্য যদি ধরেন, তাহলে আপনারা কাজ সবসময় সফল হবেন। তাই দেখেন এখানে সুইচগুলো চেক করে নিচ্ছি, 6.3 ভোল্টেজ দেখাচ্ছে, ঠিক আছে এখানে ভোল্টেজ। তারপর ফ্যানের ভোল্টেজটা যাচ্ছে কিনা সেটাও সুইচ চেক করে। সুইচগুলো দেখেন পুরো ব্রাশ পড়েছে ভেতরে, মানে সুইচটাকে ভালো করে একবার পরিষ্কার করে ঝাল দিতে হবে। সব পিনগুলো ভালো করে পরিষ্কার করে ঝাল দিয়ে দেখে নিচ্ছি ঠিক হয় কিনা। সময় লাগবে, দেখবেন ভ্যান ভিডিওটা। সবসময় পরিষ্কারভাবে কাজ করতে হবে। এটা ভিডিও করলে সবসময় বলি, যাদের ধৈর্য আছে তারা সবসময় কাজ কামিয়াব হবে, যারা ধৈর্য নেই তারা কখনোই কাজ সফল হবে না। দেখেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করলে বোর্ড অনেক সময় ঠিক হয়ে যায়। যে কোনো কাজে পরিষ্কারভাবে কাজ করবেন। তারপরে একটু পরিষ্কারভাবে মুছে দিচ্ছি। বোর্ডটা দেখেন চকচক করছে। এবার একবার চেক করে দেখব। দেখুন 1.8, এই সুইচের 6 ভোল্টে হতে হবে। দেখেন ভোল্টেজ 1.5, 1.3। এবার সুইচ তলাকার সুইচটা অন করে দেওয়ার পরে একবার দেখব ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখেন 6 ভোল্টেজ এসে গেছে। হ্যাঁ, এই ছোটো ছোটো ফলগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। কাস্টমার ফেলে রেখেছিল ফ্যানটাকে, ফ্যানটা ওকে হয়ে গেল ফ্যান। এবার ফ্যানটা সুইচে ফ্যান চলছে, দেখেন ফ্যানটা ঠিক হয়ে গেল ফ্যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাহলে কী হবে, আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে কি হয়, আমাদের ভিডিও বানাতে একটু সাহস বাড়ে। আপনার ভালো খারাপ যেটাই লাগে একটা কমেন্ট করবেন। তারপরে বোর্ডটাকে ভালো করে সেট করে নিতে হবে। যেভাবে ছিল সেভাবে সময় লাগতে পারে, সময় লাগবে। কাজকে ধৈর্য ধরে কাজ না করলে সময় লাগবে না, তাড়াতাড়ি কাজ করলে হবে না। সমস্ত কাজ, ইলেকট্রনিক্স কাজগুলোকে সময় দিয়ে কাজ করতে হবে। সময় দিলে মূল্য পাওয়া যাবে, সময় না দিলে মূল্য পাওয়া যাবে না। তাই সবসময় পরিষেবাভাবে কাজ করতে হবে।
ব্যাটারি ক্ল্যাপটা লাগিয়ে নিলাম, ভালো করে যেভাবে ছিল সেভাবে সেট করে লাগিয়ে দিতে হবে। দেখেন ফ্যান, এসিডিসি ফ্যানটা ঠিক হয়ে গেল। এই ধরনের ফল্ট পালে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন ফ্যানটা ঠিক হয়ে গেল। আর গঠনমূলক একটা কমেন্ট করবেন।